হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এবার ক্রিসমাসে কে কত শো পেতে চলেছে। বন্ধুরা, আগের বারে যখন প্রজাপতি পার্ট 1-এর কথায় চলে আসি, কারণ আগের বছর ক্রিসমাস খাদান রিলিজ হয়েছিল, সেবারে কিন্তু দেবদা অলরেডি হিউজ 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 শোজ পেয়েছিল। সেবারে কিন্তু দেবদাই উইনার ছিল শোজের নিরিখে, মানে একটা গ্র্যান্ড রিলিজের নিরিখে। শো খুলছিল না, ঝামেলা হচ্ছিল এসবিএফের সাথে সুরিন্দারের, এসব সব আমরা দেখেছি। শো পেতে দিচ্ছিল না, তারপরেও কিন্তু খাদার একটা হিউজ নাম্বারস অফ শোজ পেয়েছিল এবং হিউজ ব্যবসাও করেছিল। তার পরবর্তীতে এসবিএফ নিজেই নিজের হলগুলোতে খাদান চালাতে শুরু করে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আমাদের সব জানা চেনা। তার আগের বছর কিন্তু অলরেডি রিলিজ করেছিল প্রধান। সেই সময়ও কিন্তু যেহেতু ডাঙ্কি ছিল, সেহেতু প্রধান কিন্তু একটা লিমিটেড শোজ পেয়েছিল। তাও মানে সে বছর উইনার শো উইনার মানে প্রধানই ছিল। তো দেবদা অলরেডি অনেকগুলো বছর ধরে একদম নিজের শো ইন্ট্যাক্ট করে ধরে রাখছে বা বজায় রাখছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমরা বলতেই পারি। কিন্তু তার আগের বছর প্রজাপতি প্রথম পার্টটা যখন রিলিজ করেছিল, আমার খুব ভালো করে মনে আছে সেই সিনেমাটা খুব একটা ভালো শো পায়নি প্রথম সপ্তাহতে। যে কারণেই আমি বলেছিলাম যে প্রজাপতি পার্ট 2 এই সিনেমাটা রিলিজ করা উচিত ছিল 19শে ডিসেম্বর। সব থেকে ভালো হতো, এই সিনেমাটা একটা ওয়ার্ড অফ মাউথ গ্রোথ করতে পারতো এবং 25 তারিখটা একটা ধুমা ব্যবসা করতে পারতো, একটা স্লোলি বার্ন হয়ে হতো। কিন্তু এখন না সিস্টেম এটা হয়ে গেছে যে ওয়ার্ড অফ মাউথ গ্রোথ করার দরকার নেই ভাই। প্রথম দিন থেকেই তক্তা মার পেরেক, যদি না মানে তক্তা ধরে পেরেক না মারতে পারো তাহলে ফোটো ভাই, এই হয়ে গেছে এখন স্টাইল। এবার এই ধরনের স্টাইলে আমি জানি না যে কীভাবে ওয়ার্ড অফ মাউথ গ্রোথ হয়, কীভাবে হয়, এগুলো তো মানে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে একটা বিশাল মাসি ছবি ইত্যাদি সেগুলো ঠিক আছে, বাট আমি জানি না ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে এই স্টাইলটা কতটা যুক্তিযুক্ত। আমার অ্যাকচুয়ালি পার্সোনালি পছন্দ না। ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা লম্বা উইন্ডো স্লোলি ওয়ার্ক করতো এবং অনেকটা টাইম পেতো। এবং ওই বলে না যে একদম 19 তারিখ থেকে 24 তারিখ অবধি লোকে পুরো মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেল, অসাধারণ ছবি সারা বাংলায় ঘুরে গেল লোকের মুখে মুখে। এবার চলো, এবার 25 তারিখ থেকে একটা বাম্পার অডিয়েন্স আসতো। তো এটা আমার মনে হয়েছিল দিস ইজ দ্য গ্রেট আইডিয়া। বাট নিশ্চয়ই আমার থেকে বিচক্ষণ ব্যক্তিত্ব যারা রিলিজ করছেন, তো দেবদা নিজে ডিসাইড করেছেন যখন 25 তারিখ, তো 25 তারিখ। এবার যেহেতু 3টে ছবি একসাথে রিলিজ করছে, 3টে ছবি একসাথে ক্ল্যাশ করছে বলা চলে, তো শো নিয়ে কী অবস্থা হবে। দেখো, অলরেডি শো নিয়ে বলেই দেওয়া হয়েছে যে সমান সংখ্যক শো দেওয়া হবে বা এরকম কিছু, এমন কিছু বলা হয়নি বোধহয়, বাট মানে শো সবাইকেই ভালো রকম শো দেওয়া হবে। এবার দেখো, যে ছবিটা মানে বুকমাই শোতে 150টাও ইন্টারেস্টেড আনতে পারছে না বা হয়তো 200টাও ইন্টারেস্টেড আনতে পারছে না, সেই ছবিটাকে অ্যাটলিস্ট সমান শো তো দেওয়া সম্ভব না অন্য একটা ছবি যেটা 3000 শো মানে ইন্টারেস্টেড নিয়ে এসছে। এবার প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে আমার মনে হয় যে সার্কাস রিলিজ করেছিল, আর ইয়ে থেকেও তোমার স্পাইডারম্যান নো ওয়ে হোম বা এরকম কিছু একটা ছিল, মানে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে ফাইনাল স্পাইডারম্যানের যেটা ইয়ে ছিল ওটা, নাহলে কোনো একটা হলিউডের ছবি ছিল তার সঙ্গে, বা অ্যাভেটার এরকম কিছু একটা ছিল, যাই হোক মনে পড়ছে না আমার। তো সেরকম একটা ছবি ছিল, তার সঙ্গে সঙ্গে তোমার বাংলা থেকেও প্রচুর ছবি ছিল আরও সঙ্গে ছিল কি, হ্যাঁ মনে হয় আর 2-3টে ছবি ছিল। বাট প্রজাপতি কিন্তু সেখানে কোণঠাসা ছিল এবং প্রজাপতি কিন্তু কম মানে শো পেয়েছিল, তারপরে তোমার স্মল অডিটোরিয়ামস পেয়েছিল। কিন্তু প্রজাপতি নিজে ওই যে বললাম ওয়ার্ড অফ মাউথে গ্রোথ হতে 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 মানে এমন একটা পজিশনে চলে যায় যে 26শে জানুয়ারি লোকে হুড়মুড়িয়ে দেখছে, ঠিক আছে। তারপরে মানে যে কটা ফেস্টিভ্যাল, ইভেন মানে দোল হোলি এই টাইমেও প্রজাপতি টু আমি পাবলিক রিয়াকশন নিয়েছি, ভাবতে পারো। এখন আমার হাতের পাশে হল নেই, তাই আমি হয়তো পাবলিক রিয়াকশানটা নিতে পারি না। খাদানেরও আমি অতগুলো পাবলিক রিয়াকশান নিতে পারিনি, খাদান আরও ভালো চলেছে, কিন্তু আমরা অতগুলো পাবলিক রিয়াকশান নিতে পারিনি যেহেতু আমার লোকেশান শিফট হয়েছে। আগে আমার বাড়ির পাশেই হলটা ছিল, আমি হুড়মুড় করে গিয়ে পাবলিক রিয়াকশান নিতে পারতাম, সরি ফর দ্যাট, এখন আর নিতে পারি না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে শোজ কতগুলো পাবে। ইতিমধ্যে দাঁড়িয়ে সব থেকে স্ট্রং কম্পিটিটারের এই 3জন কম্পিটিটার লগোলাঙের নামে দেব ভার্সেস শুভশ্রী হতে চলেছে। তো দেব ভার্সেস শুভশ্রীর ভিতরে দেখো, এখানে ওভাবে বলা যায় না, তবে এই লাইনটা লিখলে একটু বেশি ভিউজ আসবে সেটা মনে হলো আমার, লিখে দিলাম টাইটেলে, দেব ভার্সেস শুভশ্রী। এই ব্যাপারটা যদি হয় সেক্ষেত্রে দেব ভার্সেস শুভশ্রী হচ্ছে, তার সাথে কোয়েল মল্লিক, মানে কোয়েল ভার্সেস শুভশ্রী ভার্সেস দেব। আরে বাপরে, আলাদাই ব্যান্ডটা, আলাদাই ঝামেলা লাগবে, এটা বলা চলে। এরকম একটা ব্যাপার, আর ঝামেলা লাগলে ভাই বাওয়াল হয়, সেই নিয়ে একটা ক্যাচাল হবে, এরকম একটা ব্যাপার। বাট আমার মনে হয় ক্রিসমাসে সেই ক্যাচালটা হতে চলেছে এমনটা নয়, কারণ সুরিন্দা ফিল্মস
শো নিয়ে মারামারি করে না, তারা তাদের মতন এসে বিজনেস করে যাবে। সব থেকে কম শো যে সিনেমাটা পেতে চলেছে সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের মিতিন মাসির ছবিটা। হ্যাঁ, মিতিন মাসি একটি খুনির এই ছবিটা সব থেকে কম শো পাবে, মিলিয়ে নিও আমার কথা, এবং এই ছবিটি সব থেকে কম কালেকশন করার পোটেনশিয়াল রাখে, এটাও আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এক্ষুনি কোয়েল মল্লিকের ফ্যান্সরা রেগে গেলে কিন্তু কিছু করার নেই। এটা বুঝতে হবে যে এই ছবিটা মিতিন মাসির জোনেরও ছবি না, মানে একদম বাচ্চাদেরকে ট্যাপ করছে। দেখো ওই টাইমে বাচ্চারা যায় সিনেমা হলে, তো বাচ্চাদের কোনো ছবি কিন্তু ওই টাইমে নেই অ্যাকচুয়ালিতে, ভালো করে লক্ষ্য করে দেখো। ও আমার মনে পড়লো, প্রজাপতির সাথে হত্যাপুরি রিলিজ করেছিল, আর উইন্ডোজের একটা ছবি রিলিজ করেছিল, কি একটা নাম ছিল ছবিটার, ও হামিটু, ফ্র্যাঞ্চাইজি ছবি ছিল, তাও ওয়ার্ক করতে পারেনি প্রজাপতির সামনে, পুরো উড়িয়ে দিয়েছিল পুরো প্রজাপতি। যাই হোক, এই উইন্ডোজের নাম শুনলেই আমার খালি এগুলো বলতে হয়। যাই হোক, দাদা যেভাবে উড়িয়েছে সেটা তো বলতে হবে বস। দেখো একটা জিনিস তো মানতে হবে যে রঘু ডাকাত কিছু হোক না হোক, মানে এটা তো মানতেই হবে যে মাল্টিপ্লেক্সে উড়িয়েছে ইয়েকে, জানলাকে, এটা তো মানতেই হবে, যত যাই বলো। যাই হোক, মজা পাই ভাই এগুলো বলে। যাই হোক, এবার দেখো স্বাভাবিক ব্যাপার, তুমি যার ফ্যান, তুমি যাকে পছন্দ করো, সে যদি 1 নম্বর পজিশনটায় থাকে, সব থেকে বেশি খুশি তুমি হবে। তো সিমিলারলি এই 2024, 2023 এই বছরগুলোতে যেরকম দেবদাস সর্বোচ্চ শো নিয়ে রিলিজ করেছিলেন, এবারেও কিন্তু বাংলায় সর্বোচ্চ শো নিয়ে দেবদা রিলিজ করতে চলেছেন। এছাড়াও ওই তু মেরা मैं तेरी मैं तेरा तू मेरी, এই কি একটা সিনেমা আছে, মানে টাইটেলটাই আমার বিরক্তিকর লেগেছে। গানটা ভালো, ঠিকঠাক গান একটা রিলিজ করেছে, টাইটেল ট্র্যাক, কার্তিকের ছবিটা। জানি না এই ছবিটা কতটা ব্যবসা করবে, বাট এই ছবিটা ওয়াইড রিলিজ পাবে না আমার যা মনে হয়, কারণ ধর্মার যা অবস্থা, একটা অবভিয়াসলি হিন্দি ছবি একটা বড় নাম্বার শোজ প্রথম দিকে টানবে, তারপর দেখা যাবে দুদিন বাদে আর চলছে না, সঙ্গে সঙ্গে ওটা নামিয়ে দিয়ে বাংলা ছবি চালাবে। তো এটা হবে, আর বাংলা ছবির একটা সার্টেন দর্শক আছে, আর তারা সেই টাইমেই সেই সিনেমাটা দেখতে যায়, বিকেল প্রাইম টাইম শো, আর সেখানে তো বাংলা ছবির শো পাবেই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো এরকম একটা টাইমে তুমি এইটুকু ধরে রাখতে পারো, সব থেকে মানে বাংলা ছবি হিসেবে সব থেকে বেশি শো এবারে কিন্তু প্রজাপতি পেতে চলেছে, কারণ প্রজাপতিতে রয়েছে 2জন মেগাস্টার, তার সঙ্গে সঙ্গে বড় প্রোডাকশনের ব্যাকআপ এবং প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, সব মিলিয়ে দেবদার অনেক বেশি অ্যাটেনশান হতে চলেছে। এবং ইতিমধ্যেও তোমরা দেখতে পাচ্ছ বুকমাই শোতে ইন্টারেস্টেডেও সব থেকে বেশি এগিয়ে কিন্তু প্রজাপতি পার্ট 2 এবং বাদবাকি সব ছবিগুলোর তুলনায়, তো অনেক বেশি ইয়ে রয়েছে। এবং এই ডিরেক্টরের প্রিভিয়াস বক্স অফিস রেকর্ড, 3টে ছবি বানিয়েছে, 3টে ছবি অল টাইম ব্লকবাস্টার, মানে যে কটা ছবি বানিয়েছে সোনা হয়ে গেছে জাস্ট অভিজিৎ সেন যে কটা বানিয়েছে। তো তার মানে শুভদীপদার রাইটিং, তার ডিরেকশন, সব কিছু মিলিয়ে মানে এই টিমটা হচ্ছে একদম এ ক্লাস টিম আছে। তো এই প্রজাপতি 2 কিন্তু সর্বোচ্চ শো পেতে চলেছে এবারে, সব থেকে বেশি শো পাবে। তারপরে দ্বিতীয় পজিশনে থাকবে হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে, বিকজ অফ এসভিএফ, কারণ লহ গৌরাঙ্গের নামরে এসভিএফ ডিস্ট্রিবিউট করবে, এসভিএফের প্রোডাকশনের ছবি, এসভিএফ একটা ভালো শো টানবে। আর লুটোপুটি খাবে হচ্ছে এই মিতিন মাসির ছবিটা, এবং মিতিন মাসির ছবিটা সব থেকে কম কালেকশনও করবে, মিলিয়ে নিও আমার কথা, আমার মন বলছে এটা। কারণ মিতিন মাসির লাস্ট পার্ট যেটা বেরিয়েছিল সেটাও দুর্গাপুজোয় ধরাশায়ী অবস্থা হয়েছিল, 2023-এর দুর্গাপুজো, হ্যাঁ বাঘাযতীনের সাথে বেরিয়েছিল, তখন ওই ছবিগুলো এত বড় বড় ছবি ছিল যে ওই সিনেমাটা ধরাশায়ী অবস্থা হয়েছিল। এবারেও কিন্তু আমার যেটা মনে হচ্ছে এরকমই একটা হওয়ার চান্স রয়েছে, খুব একটা ভালো পজিশনে থাকবে না ওই সিনেমাটা। এবং যেহেতু বাচ্চাদের ছবিও নয় ওটা, বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি মিতিন মাসি খুব ওয়ার্ক করে, বাট সেইটাও এবারে কিন্তু একটু প্রাপ্তবয়স্কদের গল্প বা একটু ওরকম ব্যাপার স্যাপার। তো আমার মনে হয় সবর ইগলের চোখ ওই জোনটাতে অপারেট করতে চলেছেন অরিন্দম শীল, খুব ভালো অপারেট করেন ওই জোনটাতে, বাট ওই ধরনের ছবি খুব একটা ওয়ার্ক করে না, খুব যে বিজনেস করে এমনটা নয়। তো এটা হচ্ছে একটা সবথেকে মানে ধ্রুব সত্য, পরিষ্কার কথা। লহর নামে ভালো ওয়ার্ক করবে, বাট প্রজাপতি 2 1 নম্বরেই থাকবে অ্যাটলিস্ট শো পাওয়ার নিরিখে। এবার যদি ছবি ভালো হয়ে যায়, যেটা বারবার বলে এসেছি যে এই মানে এই 3জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3জনের ছবি রিভিউজ খুব পজিটিভ আসে, পাবলিক রিভিউজ, জনতার রিভিউ, আমি কোনো ক্রিটিক্যালি রিভিউজের কথা বলছি না, আমি জনতার রিভিউয়ের কথা বলছি, জনতার রিভিউ খুব পজিটিভ আসে। সেক্ষেত্রে তো এই সিনেমাটা পুরো বাম পার ছক্কার পর ছক্কা হাঁকাবে। আর এই সিনেমাটা যদি একবার পিক আপ নিতে শুরু করে, বাকি সিনেমাগুলোকে তো খেয়ে ফেলবেই, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি ছবি ও সব মানে একদম মানে চুরমার করে দেবে। আমি প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে যা দেখেছি, তার মানে অ্যাটলিস্ট আমি বলছি তার 70% যদি হয়ে যায় প্রজাপতি 2-তে, ইটস এ বাম্পার রেসপন্স। 10 CR প্লাস কালেকশন কোনো ব্যাপারই না। প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে আমার চোখের সামনে দেখা যে হুইল চেয়ারে করে লোকে আসছে, স্ট্রেচারে করে লোকে আসছে, ইয়েস মানে বেড পুরো শোয়া, একটা লোক শোয়া, সেই লোক আসছে, ঠিক আছে, মানে ওটা আমি চোখের সামনে দেখেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম। তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সেই দম আছে, দেবদা, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, দেখা যাক
এবার কি হয়। তবে এইটুকু বলা যাচ্ছে যে দেবদা এবারে সবথেকে বেশি শো নিয়ে তো অন্তত শুরু করবে। এবার বাকিটা তো আমার মনে হয় পাবলিকের চয়েসও সব থেকে আগে থাকবে প্রজাপতি 2, কারণ স্বাভাবিক এটা একটা মাস কন্টেন্ট এবং এটা মানে অলরেডি একটা ফ্র্যাঞ্চাইজি ছবি, পাবলিকের পছন্দের জায়গা রয়েছে অনেক বেশি করে, এবং সুপারস্টার রয়েছে, মেগাস্টার রয়েছে, সবাই মিলে মানে একটা অদ্ভুত অনসাম্বল ব্যাপার রয়েছে এই ছবিটার ভিতরে। লন্ডন রয়েছে, বিগ বাজেট ব্যাপার রয়েছে, একটা স্পেশাল ফিল করাচ্ছে প্রজাপতি অলওয়েজ, যেটা খাদান করাচ্ছিল বাকি ছবিগুলোর থেকে অনেক বেশি সুপিরিয়ার ছবি মনে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে প্রজাপতি আবার ফিল করাচ্ছে। তো ডেফিনেটলি ক্রিসমাস উইনার দেবদাই হতে চলেছে, চোখ বন্ধ করে যা মনে হচ্ছে। এবার দেখার বিষয়ে তোমাদের কার কি মতামত। আর সবথেকে বড় দেবদার লড়াই কি জানো, প্রজাপতি 2 আজকে যদি 6 কোটি টাকা, 8 কোটি টাকা, 10 কোটি টাকার ব্যবসা করে, তাহলেও কিন্তু দেবদা সাকসেসফুল হবেন না প্রজাপতি 2 নিয়ে। এটা আমি আজকে এত বড় কথাটা বলে দিয়ে গেলাম। কেন বলো তো? কারণ দেবদার মেন টার্গেট হওয়া উচিত যে প্রজাপতি পার্ট 1কে বিট করে আমাকে কালেকশনটা নিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট আমাকে কালেকশনটা 15 কোটি টাকা নিয়ে যেতে হবে, এবং আমাকে প্রোডাকশন থেকে বলতে হবে কালেকশনটা বলার মতন কালেকশন করতে হবে। এইটা হচ্ছে ব্যাপার, সবথেকে বড় কথা। তো দেবদার সবথেকে বড় শত্রু আমি বারবার বলি যে দেবদার নিজে। তো দেখা যাক যে এটা প্রজাপতি পার্ট 1কে বিট করে যেতে পারে নাকি কালেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।